অনুরাগ তো সকাল সকাল অফিসে চলে গেছে, আর আজকে আমার টিউশন বিকেলেই আছে। আজকে আবার দেখছি সকাল থেকে একটু হালকা ঠান্ডা আছে আর কি। আর আমাদের বাড়িতে যিনি আসেন কাজ করতে, উনিও একটু অসুস্থ আর কি। তো বোধহয় জ্বর টর হয়েছে, আমাকে মেডিসিন চাইলো, আমি দিলাম। তো এখন ওয়েদারটা এতটাই বাজে, কদিন তো গরম গরম লাগছিল, আজকে আবার একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন রান্না টান্না করবো আর কি। দেখা যাক কি রান্না করি। এখানে কুমড়ো আর উচ্ছে কেটে রেখেছি, এটার ভাজা বানাবো। আলু উচ্ছে দিয়েও বানানো হয়, কিন্তু আলুটা আমরা একটু কম খাওয়ার চেষ্টা করি আর কি, মানে একটু মেনটেন করার জন্য। তো তার জন্য কুমড়ো দিয়ে এটা ভাজবো আর কি, যাতে তেতোটা একটু কম লাগে। স্নান করে পুজো টুজো করলাম, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। অনুরাগ এবার আসবে কিছুক্ষণ পর। আর অনুরাগ কালকে কত খিল্লি করলো না, ওই যেটা সজনে ফুলের বড়া বানিয়েছিলাম, আমাকে কত কিছু বলছে, এটা গালৌটি কাবাব হ্যান ত্যান। কিন্তু ও কিন্তু ওটা খেয়েছে, কিন্তু মানে ও ভালোবাসে, তার জন্যই বানানো আমার। আর ওর কোনো কিছু নিয়ে ওটা মানে মজা করছিল, কিন্তু রাতে এসে দেখছি ফ্রিজে আরও 4-5টা ছিল, ওগুলো কিন্তু ও খেয়ে নিয়েছে। 2000 years later. চলে এসেছি আমি অফিস থেকে বাড়ি। এই যে প্রগতি এখানে কী সব দিচ্ছে, উচ্ছে ভাজা, বেগুন ভর্তা, মাছ, ভালো আছে। ডালও আছে, খালি উচ্ছে ভাজা। না, উচ্ছে ভাজা খাওয়া ভালো একদিকে এখন। আমি বলে দিয়েছি কালকে গালৌটি কাবাবের ঘটনা। বলে দিয়েছো গালটি কাবাব? বলে দিয়েছি। গালটি কাবাব আজকে কি খাবো রাতে? সে তো বেরো, ঠিক আছে, কিন্তু খাবো কি? মানে বেরোলে খাবো কি? বেরোলে খেতে হবে না, বাইরে খেতে হবে। ও আচ্ছা, তো বাইরে দিয়েই খাবো। চা বিস্কুট। চা বিস্কুট, সেই আর কি, আর কিছু না। এই আচার নেবে বলে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আচার খাই, আচার আর বিচার। 2000 years later. চলে এলাম টিউশন করে, এখন মাইক্রোওয়েভে একটু কফি বানাবো। এই যে কফিটা মাইক্রোওয়েভে আমি টুক করে একটু কফি বানিয়ে নিচ্ছি আর কি। অনুরাগ যেহেতু এখন আসেনি অফিস থেকে। এই যে কফি বানিয়ে নিয়েছি, দুটো বিস্কিট নিয়ে এসেছি, আর বারান্দায় বসে বসে এখন একটু কফি খাবো আর কি। অনুরাগ আসতে বোধহয় একটু লেট হবে। আর বারান্দাটা খুব সুন্দর আমাদের। গরম তো পড়েই গেল, এটা পরে আছি ওই স্কুটি নিয়ে বেরিয়েছিলাম বলে, নইলে পরার কোনো দরকারই নেই। পুরো বসন্তের ওয়েদার একদম আর কি। একদম গরম পড়ে গেল, ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে গরম পড়ে গেল আর কি। এই যে অনুরাগ চলে এলো, আজকে একটু আসতে লেট হয়েছে। যাই হোক, এখন আমাকে নিয়ে আবার বেরোবেও, আমি কিন্তু না বলেছিলাম। এটা বলো, আমি জানি স্যার, তুমি না বলে চলো, দেরি করো না, চলো। হ্যাঁ, আমি মটর সেদ্ধ বসিয়েছিলাম ডিনারের জন্য, কিন্তু অনুরাগ বললো এখন আবার বেরোবে, দিয়ে আমি আবার রেডি হলাম আর কি। মানে ওই জ্যাকেটটা পরলাম উপরে। পুরো টেম্পারেচার ফ্লাকচুয়েট করলো না, এখানে আসতে হালকা ঠান্ডা হয়ে গেল, হালকা ঠান্ডা, ভালো ঠান্ডা হয়ে গেল। কোথায় চললো, কুম্ভ মেলা বলা যায়, যেতে পারে। আর কেউ আছে বিজনে? সব চলে এসেছি আমরা রসনাইতে। এই যে পরে এলাম। হ্যাঁ, মানে আমরা খেয়েছি এখান থেকে খাওয়ার অর্ডার করিয়ে, কিন্তু এলাম অনেকদিন পরে, কারণ ঠান্ডার জন্য। অনেক দিন পরে আমি আর প্রগতি আবার আমাদের সেই পরিচিত জায়গাতে, রসনাই ভিলেজ রিসর্টে, যেখানে আমি সবসময় আসি আর কি। আমার খুব ভালো লাগে, যেহেতু খাবার ভালো তো নিশ্চয়ই, প্লাস আমার একটা ফ্যামিলির মতন এটা, তো আমার নিজেরও খুব ভালো লাগে এখানে আসতে। তো অনেকদিন পরে এসেছি। এই যে দেখে নিন, অ্যাম্বিয়েন্সটা আবার দেখিয়েছি, সবাই দেখেছেন হয়তো নিশ্চয়ই, কিন্তু আবার দেখিয়েছি। প্রগতি, তুই মেনু সিলেক্ট করো বসে বসে নাকি? বেশ, ততক্ষণ কফিটা বলি। না, আমি কফি খাবো না। খাবে না? লে, কেন? আমি খেয়েছি বাড়িতে। বাহ, আমাকে ছোড় কে খা লিয়া। এই যে কফি চলে এসছে, প্রভু কফি খেলো না, ওকে বললাম কফিটা খাও, খেলো না। বাড়িতে খেয়েছি। বাড়িতে খেয়েছো? হ্যাঁ, তুমি তো খেয়েছো বললে। বেশ, আমি তাহলে কফি খাই। কি অর্ডার দিচ্ছ তাহলে তুমি বলো? ওই যখন আসবে তখনই দেখাবে। আচ্ছা ঠিক আছে, বেশ। ও বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন, বিরিয়ানির কিন্তু দাম বেড়ে গেছে। বিরিয়ানির দাম কিন্তু এখন 150 হয়ে গেছে, 130 টাকা নেই আর, ঠিক আছে? তাও আমি এটাই খাবো, কারণ ভালো, মানে খেতে ভালো, টেস্টি। এত ভালো প্রেজেন্টেশন, এটা রসনাতে সম্ভব? আমি জানি না, পিছনে হয়তো গান চলছে, জানি না কতটা সাউন্ড ভালো করে আসবে, বাট হিজ ভর্তা ইজ লুকিং অ্যামেজিং। আর এটা হচ্ছে কি কাশ্মীরি আলুর দম, তাই তো? কাশ্মীরি আলুর দম, আর এটা ভেজি হয়ে যাচ্ছে কেন? আর এই যে নান, নান করে নিতে হবে নাকি? দেখি, খাইয়ে দেখি। ঠিক আছে, বেশ, চলো। টেস্ট ফাটাফাটি হবে, নো কিচ্ছু বলার নেই আমার, ফাটাফাটি। উপরে হচ্ছে ক্রিম দেওয়া হ্যাঁ, আছে, ক্রিম দেওয়া আছে, ঠিক। জলদি দাও, খাই। ড্রিঙ্কস চলে এসছে। ক্রিম দাও বলিনি। এটা ভালোবাসা, টোকেন অফ লাভ।
বলো কেমন খেতে, খাবার তো ফাটাফাটি, আমি টেস্ট করে এনে বলা দরকার নেই, খাবার ফাটাফাটি রসটা নিয়ে ভর্তাটা কথাই হবে খেয়ে না। বলো। বাই দ্য ওয়ে জিভটা পুড়িয়ে ফেলি মনে হচ্ছে। যতবার এখানে আসি আই গো আউট ফ্রম দ্য রেস্টুরেন্ট উইথ বিগ স্মাইল, ভেরি বিগ স্মাইল। এত সুন্দর খাবার, এত টেস্টি খাবার, আই এম অলওয়েজ ফুডি, ডাই হার্ট ফুডি, তো আমার খেতে তো ভালোই লাগে। আর এখানকার ভর্তাটা অনেক সো কল্ড রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেক বেশি 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 ভালো। চিকেন ভর্তাটা দারুণ এখানকার, মাস্ট ট্রাই। আর আলুর দমটাও তাই, মানে পুরো কাজু মুখে পড়ছে, এত টেস্টি খেতে, Heavy খেতে। হেভি খেতে, সত্যি হেভি খেতে। লাভড ইট। চললাম আমরা এবার, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে কিছু একটা আর কি, যাই হোক চলো যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, বাইরে মোটামুটি স্কুটি চালানোর সময় বেশ ঠান্ডা লাগছিল, ভালোই ঠান্ডা লাগছিল বেশ। তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, কারণ এডিট করে আপলোড করতে হবে। আর যদি ব্লগটা কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ফলো করুন, বিষয় করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা বাই, গুড নাইট।